মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার আগে সাবধান। বুঝে আপনি চিন্তা করবেন আপনি এগ্রিকালচার বিষয় বা প্ল্যান্টেশন জঙ্গলের কাজে পাম অয়েলের বাগানের কাজের ভিসায় যাইয়া আপনি অন্য কনস্ট্রাকশন সাইটে কাজ করবেন, কারেন্টের কাজ করবেন, ফ্যাক্টরির কাজ করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো দর্শক, আপনারা কিন্তু সবাই জানেন আমি প্রতিনিয়ত বৈদেশিক বিষয়ে সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি, কারণ আমি কোনো দালালও না বা কোনো এজেন্সির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তো ভাই, বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি মনে করেন যে আপনি মালয়েশিয়াতে যাওয়ার পরে, বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কলিং খুলবে আমরা সবাই জানি, ঠিক আছে, এখনও লোক নেওয়া শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি, তবে হ্যাঁ মালয়েশিয়ার কলিং খুলবে। তবে কোন সেক্টরে খুলবে? মালয়েশিয়ার এগ্রিকালচার বা প্ল্যান্টেশন সেক্টর। তো আপনি কি ভাবতেছেন বা অনেক দালাল আপনাকে কী ফুসলাবে যে ভাই আসেন, সমস্যা নেই, আপনার ওই কনস্ট্রাকশন আপনাকে এগ্রিকালচার ভিসায় বা প্ল্যান্টেশনে ঢুকানোর পরে আপনার এনওসি পেপার দিয়ে দিন, আপনি যে কোনো একটা কাজ করবেন, অন্য কাজ করতে পারবেন, বা আপনার কোনো রিলেটিভ থাকলে সেখানে যা কাজ করতে পারবেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ প্রতারণা, ঠিক আছে? কারণ কি, আপনি মালয়েশিয়াতে যদি যেই ভিসার হন সেই ভিসার বাইরে আপনি কাজ করতে পারবেন না। আপনি যদি এগ্রিকালচার ভিসা বা প্ল্যান্টেশন ভিসার লোক হন, ঠিক আছে, আপনি একটা সার্ভিস সেক্টর ধরেন, রেস্টুরেন্টের কাজ কিন্তু সার্ভিস সেক্টর ভিসার আন্ডারের, ঠিক আছে, রেস্টুরেন্ট বলেন, দোকানপাট বলেন, ঠিক আছে, আপনি ধরেন একটা উদাহরণ, আপনি একটা হোটেলে চাকরিতে গেলেন, ঠিক আছে, আপনার ভিসাটা দেখে আপনার ওখান থেকে নিবে না, ঠিক আছে, আপনারা বলবো যে বালেলা মানে তুই জাগা, এটা মালয়েশিয়ান ভাষা আর কি, যাই হোক, আপনারে ওখান থেকে বের করে দিবে, কারণ এই এগ্রিকালচার ভিসার লোক ওখানে নিবে না, প্ল্যান্টেশন ভিসার লোক ওখানে নিবে না, ঠিক আছে। বা এগুলো আমাদের মালয়েশিয়া আমাদের নিজের চোখে দেখা সিন ছাপ্পা, ঠিক আছে, এগুলা মনে করেন যে আমাদের ঠোঁটাস্থ বিষয়, এগুলো আমরা জানি, এগুলা মানে আমাদেরকে কেউ জানায় দেওয়া লাগে না, কারণ আমরা মালয়েশিয়া প্রবাসী, ঠিক আছে, আমাদেরকে এগুলো জানানো লাগে না, আমরা এইভাবে জানি, ঠিক আছে, কারণ দেখতে দেখতে অভ্যস্ত। তো বিষয়টা এই জায়গায় ভাই, ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আপনি যে প্ল্যান্টেশন বিষয়ে যা অন্য কাজ করবেন, আপনার এমন আছে তো আপনার কোম্পানি ছাড়বই না, আপনার জঙ্গলে কাজ করতে বাধ্যতামূলকভাবে, ঠিক আছে। আর ধরেন যদি আপনার পাসপোর্ট বিষয় দিয়ে ছাড়িয়ে দিল, ঠিক আছে, বুঝলাম দালালের কথাটা মতো আপনার পাসপোর্ট বিষয় দিয়ে ছাড়িয়ে দিল, কিন্তু বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি, ঠিক আছে ভাই, এই সময় আপনি এগ্রিকালচার বা প্ল্যান্টেশন বিষয় দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। সার্ভিস সেক্টর আর কনস্ট্রাকশন বিষয় হলো মালয়েশিয়াতে মানে হাই কোয়ালিটির বিষয়। তো এই সার্ভিস সেক্টর আর কনস্ট্রাকশন বিশাল লোকই মনে করেন পাসপোর্ট আর বিশাল লয়া রোডে ঘুরে কাজ পায় না, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন না আপনি পাম অয়েলের বাগানে কাজ করবেন বা এগ্রিকালচার যে খেতে খামার বা ঘাস কাটার কাজ করবেন, তাহলে যান, তাহলে সমস্যা নেই। কোম্পানি বিষয় কোম্পানি আপনার বছর কোম্পানির টাকা দিয়ে রিনিউ করবে, যদি আপনি ডিরেক্ট কোম্পানি বিষয়ে যাইতে পারেন। আবার এই জায়গায় আবার একটা কথা, যদি আবার সাপ্লাই কোয়ালিটিতে পড়ে যান গা, মানে এজেন্ট কোয়ালিটির বিষয়, তাহলে আবার আপনার নিজের টাকা দিয়ে আপনার বিষয় লাগাইতে হবে, আবার নিজের কাজ নিজেরই বাইক করতে হবে। বা যদি আপনার মানে ওই এজেন্ট যদি আপনার কোনো কাজে লাগা যায়, সেখান থেকে তারা এমন আছে পার্সেন্টেজও খাইতে পারে, ঠিক আছে, তখন আপনার ঝামেলা, প্রতি বছর নিজের টাকা দিয়ে সব কিছু রিনিউ করতে হবে। আর যদি আপনি ডিরেক্ট কোম্পানিতে যাইতে পারেন, ঠিক আছে, তাইলে আপনার আশা করি সমস্যা হবে না, প্রতি বছর তারা মানে আপনার ভিসা লাগাই দেবো, মানে পাম অয়েলের বাগানে কাজ করেন আর এগ্রিকালচারের কাজ করেন, যে জায়গায় কাজ করেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি অলরেডি, যে আপনি কি পাম অয়েল বাগানে কাজ করতে পারবেন কিনা, বা পাম অয়েলের বাগানে থাকা খাওয়া পরিবেশ কেমন, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আগে আপনার বসতে হইব, ঠিক আছে, আপনি হুড়াহুড়ি করে হুজুকে মালয়েশিয়া দুধ দিলে চলবো না, আগে আপনি জানতে হবে, বসতে হবে যে আপনি কি মালয়েশিয়াতে পাম অয়েলের বাগানে কাজ করতে পারবেন কিনা। আপনার দেশে যতই পরিশ্রমের কাজ করেন না করে ভাই, ঠিক আছে, বিদেশের জগৎটা পাম অয়েল জগৎটা, ঠিক আছে, মালয়েশিয়ার যে এই পাম অয়েল জগৎ, এটা সেক্টরটাই আলাদা, এটা সিস্টেমটাই আলাদা, নিজের চোখে না দেখলে এটা আপনি উপলব্ধি করতে পারবেন না, ঠিক আছে। আপনি বাংলাদেশের একজন পরিশ্রমী লোক দেখে ভাববেন যে আপনি বিদেশ যা সব সিরা ফেলাইবেন, না ভাই, ঠিক আছে। বিদেশে এমনও কাজ আছে আপনার শক্তি খাটানো লাগবে না, মেধা খাটায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে, ঠিক আছে, এটার নাম হচ্ছে বিদেশ, ঠিক আছে, বুঝতে হবে ভাইয়া, ঠিক আছে, এত সহজ না দুনিয়াটা। তো ভাই, আমার কথা আবার কেউ কিছু মনে করেন না, আমি কিন্তু বাস্তববাদী সবসময় কথাবার্তা বলি, ঠিক আছে। আমার কথাবার্তাগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এই বৈদেশিক বিষয়ে মানে বিষয় সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।